الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার নবীর বয়স যখন 17 বছর পুরা মক্কার ভিতরে সুনাম হয়ে গেল মোহাম্মদ নামে একটা বালক আছে নাম তার আল আমিন আমার নবী 17 বছরের জীবনে আমার নবীর সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল বাজান রে এই সুনামটা শুধু মক্কায় সীমাবদ্ধ থাকলো না ইয়ামানে সুদানে এমনকি মিশরে ইরাকে ইরানের জমিনে বাবা সিরিয়ার জমিনে আমার নবীর সুনাম ছড়িয়ে পড়ল যেই সিরিয়া এখন মুসলমানের দখলে আল্লাহু আকবার জোরে বলতে হবে আমার নবী শুধু মানুষের নবী না সারা দুনিয়ার নবী আলহামদুলিল্লাহ বলেন বাজান রে 17 বছর বয়সে আমার নবীর প্রশংসা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল হঠাৎ করে মা খাদিজার কাছে খবরটা পৌঁছে গেল কেমন আরে তোমার বংশের ভিতরে কুরাইশ বংশের ভিতরে আব্দে মানাফের সিঁড়িতে একটা ছেলের আবির্ভাব হইছে যারে দেখলে ক্ষুধা লাগে না যদি কইতাম তোমারে দেখলে ক্ষুধা লাগে না তুমি সুবহানাল্লাহ জোরে কইতা
নাই। আমার নবী এত সুন্দর চেহারার অধিকারী, আমার নবীরে একবার দেখলে জীবনে চেহারা কেউ বলতো না। আমার নবীর জীবনে কেউ একদিন যদি নেক নজরে দেখতো এই চেহারাটা, জীবনে কোনোদিন ওই চেহারার খবর কেউ বলতো না। এই জন্যই তো আমার নবীর যদি জীবনে কেউ স্বপ্নে দেখে, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। বাজানরে এই খবরটা ছড়িয়ে গেল সারা পৃথিবীতে, চলে গেল মা খাদিজার কানে। খাদিজা তখন দুইটা স্বামীর ঘর করা হয়ে গেছে, বাবা নাই, বাবার ব্যবসা দেখতাছে। ইন দি মিন টাইমে মা খাদিজা একজন বিশ্বস্ত ম্যানেজার খুঁজতাছে। হঠাৎ করে কে যেন খবর দিল, ম্যাডাম আল আমিন নামে একটা ছেলে, নাম তার মোহাম্মদ ওরফে আল আমিন, ওই ছেলেটারে যদি আপনার বাড়ির ম্যানেজার বানাইতে পারেন গো ম্যাডাম, আপনার ব্যবসায় এত লাভবান হবে, আজও পর্যন্ত আপনার বাবার থেকে নেই পর্যন্ত লাভবান হন নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহ, তোমার নবীর কথা শুনে যারা এখন কানবে, একবার হলো নবীর স্বপ্নে দেখাবা। বাবা ব্যথা লাগাইতে লাগাইতে এখনো কবরে বইয়া উম্মতের ব্যথায় কান্দে। এখনো আমার নবী ঘুমায় না, এখনো নবী ঘুমায় না। সারাটা রাত্র 24টা ঘন্টা আমার নবী কবরে উম্মতি উম্মতি বলে কান্দে। বেজেন্ডে মা খাদিজাকে বলা হইল, ম্যাডাম মক্কায় এমন একটা ছেলের আবির্ভাব হইছে, যদিও সে যুবক মানুষ, আপনার ব্যবসা দেখশন করলে লাভ দ্বিগুণ হবে। বরঞ্চ আপনার একটা মাল চুরি যাবে না, একটা টাকা এদিক সেদিক যাবে না, সব টাকা আপনার ব্যাংকে জমা হবে। আমার কলিজার যুবক ভাইরা রে, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আমার নবীরও ছিল। আমার নবী যখন কাবা ঘরের সামনে কোন ছেলের দেখতো, তার বাবার কোলে বসা গো, যখনই দেখতেন কোন বাবা তার ছেলেরে ঘাড়ে করে কাবা ঘর তওয়াফ করতেছে, এই যে ইকবাল ওর মাত্র 6 মাসের বাচ্চা লইয়া 3 মাসের বাচ্চা লইয়া উমরা করে আসছে, বাবা ও আমারে বলে, হুজুর আমার ছেলেটারে আমি বুকের মধ্যে বাইন্দা নিয়ে তওয়াফ করছি, কোলে নিয়ে মক্কা মদিনা তওয়াফ করছি। বাজান রে, এইভাবে নবীর যুগে অনেক বাবায় ছেলেরে কোলে করে যখন তওয়াফ করত, আমার নবী সাবা পাহাড়ের পাশে দাঁড়ায়া কামতে আর বলতো, আব্বা তুমি কই গো, বাবা তুমি কই গো, বাবা কত যুবক বাবার কোলে উঠে, আমি মুহাম্মদ উঠতে পারি না। এটা হলো নবীর 6 বছরের ডায়লগ ছিল বাবা। যেদিন আমার নবীর 8 বছর বয়স, তখন তো মা বাবা কেউ বাইজা নাই, তখন নবীর দাদার কাছে নবী থাকতেন। আমার নবী তখন কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর বলতেন, আজকে আমার মাও নাই, কে আমারে খাওয়াইব।
আল্লাহ দেখো শরীয়তপুরের জমিনে কে আমার নবীর কথা শুনে কান্দে গো। এখানে অনেকে আছে, মাও নাই বাবাও নাই। এই যে ইকবালের টাকা আছে, অগো 4টা ভাইয়ের টাকা আছে, পয়সা আছে, আর জনম দুঃখ মিয়া বাবা নাই গো বাবা। আল্লাহ আর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের আব্বা আম্মাকে মাফ করে দাও। শুধু আমার দিক তাকাই থাকেন। এই পৃথিবীতে যদি কোনো সন্তানের চোখ দিয়ে মা বাবার কথা শুনে কান্দে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে জ্বলবে না।